অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে ওমরা যাত্রী ও হজ এজেন্সি সমূহ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বা হচ্ছেন। ওমরা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ সমূহ ও ওমরা ভিসা সংক্রান্ত প্রকৃত তথ্য ও ওমরা যাত্রী সহ দেশবাসীকে অবহিত করার বিষয় প্রয়োজন মনে করি। বাংলাদেশ হজ অফিস জেদ্দা হতে প্রাপ্ত তথ্য মতে সৌদি সরকারের হজ ওমরা মন্ত্রণালয় 4 শতাধিক সৌদি ওমরা কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সাথে সমন্বয়ের মাধ্যমে ওমরা কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানি সমূহের অনুকূলে প্রতি বছর ওমরা যাত্রীরা কোটা নির্ধারিত থাকে, যাত্রীর কোটা নির্ধারিত থাকে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে উক্ত কোম্পানির সাথে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরা এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরা কার্যক্রম পরিচালনা করতে পারে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের তথ্য মোতাবেক প্রতি বছর রমজান মাসে বাংলাদেশ হতে আনুমানিক 1 লাখ ব্যক্তি ওমরা পালন করে থাকেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ হতে বাংলাদেশিদের ওমরা ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করে দেয়। ওমরা ভিসা প্রদান বন্ধ হওয়ায় বাংলাদেশের 20,000 অথবা 30,000 ওমরা যাত্রী এবছর রমজান মাসে ওমরা পালনে যেতে পারছেন না। হাবের পক্ষ হতে আমাদেরকে তথ্য জানানো হয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ, এদেশের ওমরা যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না এই বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়টি মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে 13 মার্চ 2025 তারিখে মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূতকে একটা ডিও পত্র প্রেরণ করেন। পত্র প্রেরণের পাশাপাশি আমার সচিব মহোদয় ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে অব্যাহতভাবে টেলিফোন ও মোবাইল যোগাযোগ রক্ষা করে চলেছেন। মান্যবর সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন। সাংবাদিক ভাইয়েরা যদি মান্যবর রাষ্ট্রদূতের অডিও বক্তব্য শুনতে চান, আমরা রেডি আছি, আপনাদের শোনাবো ওনার বক্তব্য। আর আমরা যেটা লিখে দিয়েছি ওনার এটা অডিও বার্তার লিখিত রূপ। প্রিয় সাংবাদিকবৃন্দ, ওমরা যাত্রীদের টিকিটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে যুগপথভাবে এ মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বাধিক ওমরা যাত্রী পরিবহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি মোতাবেক তার টাকা ফেরত প্রদান করা হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে তারা রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারবেন না তাদের সাথে আলোচনাপূর্বক ঈদ উল ফিতরের পরে অথবা আগামী জুলাই মাসে ওমরা পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেবেন বা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। সাংবাদিক ভাইয়েরা, বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসে ওমরা পালন করতে যেতে পারেন সেই লক্ষ্যে বাংলাদেশ হজ অফিস জেদ্দার পক্ষ হতে কাউন্সিলের হজ, সৌদি আরবের হজ ওমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। সাংবাদিক বৃন্দ প্রিয়, আপনাদের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, হজ ও ওমরা সহ এই মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি। দেশবাসীর খেদমতে আমরা কাজ করে যাচ্ছি।
হজ এবং ওমরা পালনে দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে কোনো জটিলতা বা সংকটের সম্মুখীন না হন সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি। এক্ষেত্রে যদি কখনো কোনো সংকট তৈরি হয় তাহলে সে বিষয়েও কোনোরূপ কাল বিলম্ব না করেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিকবৃন্দ, গণমাধ্যম রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। দেশ ও জাতির উন্নয়ন সহ দেশবাসীর বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত গঠনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে আমরা সব সময় আপনাদের নিকট হতে আন্তরিক সহযোগিতা পেয়ে আসছি। আপনাদের অব্যাহত সহযোগিতা ও আন্তরিক উপস্থিতির জন্য আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার তো মনে হচ্ছে এটা সৌদি আরবের রাষ্ট্রদূতের বার্তাকে আমরা লিখিত রূপ দিয়েছি। উনি তো বলছেন যে এখন কোনো বাধা নাই, কাজ করতে হবে কি সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। এটা অ্যাম্বাসেডারের লিখিত ওনার অডিও আছে, আমরা এটা আপনাদের কনভে করলাম।